সবাইকে সুপ্রভাত। আবারও একটি মহাকাশ থেকে আমি খবর নিয়ে এলাম। নাসার যান এবার একদম কাছে পৌঁছতে চলেছে আগুনের। এর আগে কখনো জুনো এমনটা করেনি। বিরল তথ্যের খোঁজ নিতেই এই ঝুঁকে নিচ্ছে সেই জুনো স্পেসক্রাফট। বৃহস্পতি গ্রহের খোঁজ খবর নিতেই নাসা একটি মহাকাশযান পাঠিয়েছিল, জুনো। জুনো নামে সেই মহাকাশযান 2011 সালের আগস্ট মাসে পাড়ি দিয়েছিল সৌরমণ্ডলের সবচেয়ে বড় গ্রহটির দিকে, অর্থাৎ বৃহস্পতি গ্রহে। জুনো শুধু বৃহস্পতি বলেই নয়, তার উপগ্রহগুলিকেও খুব কাছ থেকে প্রদক্ষিণ করে তথ্য সংগ্রহ করে চলেছে এখনো পর্যন্ত। এভাবেই সে এবার পৌঁছতে চলেছে বৃহস্পতির উপগ্রহ আইওর কাছে। সৌরমণ্ডলের যত গ্রহ উপগ্রহ রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি আগ্নেয়গিরি রয়েছে এই আইওতে। সারাক্ষণ নাকি আইওতে অগ্নুৎপাত হয়েই চলেছে, লাভা স্রোত গড়িয়েই চলেছে। এমনই ভয়ঙ্কর সে উপগ্রহের চরিত্র। এবার জুনো সেই আইওর একদম কাছে পৌঁছতে চলেছে। আজ শনিবার সে পৌঁছে যাবে আইওর সবচেয়ে কাছে। কার্যত আগুন ছুঁয়ে ফেলবে সে। আইওর মাটি থেকে মাত্র 1,500 কিলোমিটার দূরত্বে পৌঁছে যাবে জুনো। সেই দূরত্ব থেকে সংগ্রহ করবে তথ্য। বিজ্ঞানীরা মনে করছেন, জুনো এই তথ্য সংগ্রহ করতে পারলে আইওর এই অগুন্তি আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণ, তার লাভার ধরন, লাভা গড়িয়ে পড়ার চেহারা, আগ্নেয়গিরিগুলির চেহারা সম্পর্কে জানতে পারা যাবে। এটাও জানা যাবে যে সারাক্ষণ সেই উপগ্রহে অগ্নুৎপাত হয়ে চলেছে কি করে এবং সেটি কতটা উত্তপ্ত, কতটা উজ্জ্বল। জুনোর এই আইওর কাছে দিয়ে উড়ে যাওয়ার সময় দেওয়া তথ্য বিজ্ঞানীদের আইও সম্বন্ধে বহু তথ্যের হদিশ দেবে বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত, আগামী 3রা ফেব্রুয়ারি 2024 সালে জুনো ফের আইওর এই 1,500 কিলোমিটার দূরত্ব দিয়ে উড়ে যাবে। তখনও অনেক তথ্য পাওয়া যাবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। সৌরজগতের সবচেয়ে বড় আগ্নেয়গিরি কোনটি জানেন? যেটি আকারে এভারেস্টের চেয়েও 2.5 গুণ বড়। পৃথিবীর সবচেয়ে বড় আগ্নেয়গিরি অনেকে জানা, কিন্তু সৌরমণ্ডলের সবচেয়ে বড় আগ্নেয়গিরি কি পৃথিবীতেই রয়েছে নাকি অন্য কোনো গ্রহে, যা এভারেস্টের থেকেও 2.5 গুণ বড়? চলুন আজকে ভিডিওর মাধ্যমে জেনে নিই। সৌরমণ্ডলে সূর্যের চারদিকে প্রদক্ষিণ করে থাকা গ্রহ উপগ্রহদের সার্বিক চেহারা সবাই জানে। এই সৌরমণ্ডলে যে গ্রহগুলি রয়েছে তার একটি অবশ্যই আমাদের এই পৃথিবী। পৃথিবীর বুকে অনেক আগ্নেয়গিরি রয়েছে। প্রশ্ন হলো, সৌরমণ্ডলের সবচেয়ে বড় আগ্নেয়গিরিটি কি পৃথিবীতেই রয়েছে নাকি অন্য কোনো গ্রহে উপগ্রহে? শুক্র গ্রহে প্রচুর আগ্নেয়গিরি রয়েছে। বৃহস্পতি গ্রহের উপগ্রহ আইওতে পুরোটাই প্রায় আগ্নেয়গিরিতে ঢাকা। সারাক্ষণ সেখানে অগ্নুৎপাত চলছে। কিন্তু সৌরমণ্ডলের সবচেয়ে বড় আগ্নেয়গিরি রয়েছে লাল গ্রহে, অর্থাৎ মঙ্গল গ্রহে। মঙ্গলের বুকে রয়েছে সৌরমণ্ডলের সবচেয়ে বৃহদাকার আগ্নেয়গিরি, যা এভারেস্টের চেয়েও 2.5 গুণ বড়। প্রায় 22 কিলোমিটার উঁচু এই আগ্নেয়গিরি। লাল গ্রহে এই আগ্নেয়গিরির নাম অলিম্পাস মন্স। এই আগ্নেয়গিরি থেকে গড়িয়ে পড়া লাভা অনেক কিলোমিটার পর্যন্ত প্রবাহিত হয়েছিল, ফলে পাহাড়টির বিশেষ অংশটি বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়ে গেছে। 1971 সালে নাসার মহাকাশযান মেরিনার 9 মঙ্গল গ্রহের বুকে এই দানবীয় আগ্নেয়গিরি প্রথম দেখা পেয়েছিল। তারপর ক্রমে সেই আগ্নেয়গিরির নানা সত্য তথ্য সংগ্রহ করেছে বিজ্ঞানীরা মনে করেন, কোটি কোটি বছর আগে একসময় মঙ্গল গ্রহে বরফের যে স্তর ছিল তার একটা অংশ গলে যায় এই অলিম্পাস মন্সের অতিরিক্ত লাভা প্রভাবের জন্য, যার ফলে ভূমিও ধ্বংস হয়, যার নিদর্শন বিজ্ঞানীরা পেয়েছেন। এই আগ্নেয়গিরির আশপাশের কিলোমিটারের পর কিলোমিটার জমি রয়েছে অজস্র ভাঁজ। দেখে মনে হয় যেন এই বিশাল জমিকে কেউ ধরে কুঁচকে দিয়েছে। এই কুঁচকে যাওয়া মঙ্গলের জমিও লাভা উদ্গীরণের সময়কার নানা কথা বলে। মহাকাশের ঘ্রাণ কিরাম জানেন বা গন্ধ? মহাকাশচারী মুখেই শুনুন সেই বৃত্তান্ত। মহাকাশ চড়ে বেড়ানো মহাকাশচারীরা প্রায় ফিরে এসে পোড়া স্টেক বা মাংস এবং পোড়া বারুদের গন্ধ পাওয়ার কথা বলেন। মহাশূন্যের গন্ধ কেন পোড়া জিনিসের মতো, আর কোথা থেকে বা আসে এই অদ্ভুত গন্ধ? ইসরায়েলের বার ইলান বিশ্ববিদ্যালয় জ্যোতির্পদার্থ বিজ্ঞানী ওয়েব বার্নহোল্টজ বিজ্ঞানভিত্তিক সংবাদ মাধ্যম লাইফ সায়েন্সকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন যে মহাকাশ প্রায় পরম শূন্য স্থান। মহাকর্ষ বল বিহীন এবং তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে থাকার কারণে কোনো ধরনের সুরক্ষা ছাড়া উন্মুক্ত মহাকাশে কয়েক সেকেন্ডের বেশি বেঁচে থাকতে পারে না কেউ। মহাকাশচারীরা বা নভোচারীরা এই কারণে মহাকাশযান
স্পেস স্যুট অথবা আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের ভিতর থেকে নিজেকে রক্ষা করেন। এই কারণেই এখনও পর্যন্ত কেউ সরাসরি মহাশূন্যের গন্ধ নিতে পারেননি, কারণ তাদের স্পেস ওয়াকের সময় বিশেষ স্পেস স্যুট পরে স্পেস ওয়াকে যেতে হয়। তবে নভোচারীরা উন্মুক্ত মহাকাশ থেকে মহাকাশযান বা আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে ফিরে আসার পর হেলমেট খুললেই অদ্ভুত এক ধরনের গন্ধ পান। তাদের সঙ্গীরাও মহাকাশযানের বায়ুরোধী দরজা খুলে আবার গন্ধ বন্ধ করার পরক্ষণেই এমনই ধরনের গন্ধ পাওয়ার কথা বলেন। 2019 সালে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার মহাকাশচারী ডমিনিক টনি অ্যান্তোনলি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বাইরে গেছিলেন। একে বলা হয় স্পেস ওয়াক, কারণ মহাকাশচারীদের প্রতিদিনই বাইরে বেরিয়ে কোনো না কোনো কাজ করার জন্য বেরোতে হয়। সেটিকে স্পেস ওয়াক বলা হয়। তিনি বলেন, মহাশূন্যে অন্য যে কোনো গন্ধের চেয়ে ভিন্ন একটা গন্ধ রয়েছে। জৈব রাসায়নিক এবং ওমেগা ইনগ্রেডিয়েন্টের প্রধান কার্যনির্বাহী স্টিভ পিয়ার্স বলছেন যে মহাকাশচারীরা প্রায় মহাকাশের গন্ধ গরম ধাতু, পোড়া কেক, পোড়া বারুদ বা ধাতু ঝালাইয়ের গন্ধের সঙ্গে তুলনা করেন। নাসার পৃষ্ঠপোষকতায় পরিচালিত ওমেগা ইনগ্রেডিয়েন্ট প্রতিষ্ঠানটি বিভিন্ন মহাকাশচারীর সাক্ষাৎকার বিশ্লেষণ করে একটি বিশেষ সুগন্ধি তৈরি করেছে। নাসার নভোচারী টমাস জোন্স মহাকাশের এই গন্ধকে ওজোন ও গ্যাসের সঙ্গে তুলনা করেছেন। আরেক নাসা নভোচারী ডন পেটিট নাসা ব্লগ পোস্টে বলেছেন, মহাকাশের গন্ধ ধাতব, মনোরম মিষ্টি ধাতব অনুভূতি যোগায়। কিন্তু এই গন্ধ কোথা থেকে আসে? যুক্তরাষ্ট্রের হিউস্টন নাসার জনসন স্পেস সেন্টারের মিশন কন্ট্রোলের স্পেস ওয়াকের ফ্লাইট কন্ট্রোলার মিরান্ডা নেলসন বলেন যে মহাকাশ প্রায় শূন্য হলেও পরম শূন্য নয়, এখানে কোনো ধরনের কণাহীন শূন্যতা নেই। এই গন্ধের বেশ কয়েকটি ব্যাখ্যা রয়েছে বলে জানান নেলসন। এর মধ্যে একটি হলো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের চারপাশে ভাসমান অক্সিজেন। সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি অক্সিজেন অণুকে ভেঙে দুটি অক্সিজেন পরমাণুতে মুক্ত করে। এই অক্সিজেন পরমাণুগুলো স্পেস স্যুট, বায়ুরোধী দরজার দেওয়াল এবং মহাশূন্যের সংস্পর্শে থাকা অন্যান্য বস্তুর গায়ে লেগে থাকে। এতে ওজোন তৈরির মতো রাসায়নিক বিক্রিয়া শুরু হতে পারে, আর সেখান থেকে এমন গন্ধের সৃষ্টি হতে পারে। নেলসন বলেন, অন্যান্য মজার তথ্যের মধ্যে একটি হলো এই গন্ধ নক্ষত্র বিস্ফোরণের সঙ্গে সম্পর্কিত। নক্ষত্র বিস্ফোরিত হলে এর থেকে গন্ধযুক্ত অণু তৈরি হয়। এটিকে বলা হয় পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন, যা সাধারণত কয়লা, খাবার তেল এবং অন্যান্য জিনিসে পাওয়া যায়। তবে এই দুটি ধারণা পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি বা গবেষণা করা হয়নি। স্পেস ওয়াক প্রশিক্ষণ বাস্তবগত করার জন্য নাসা 2008 সালে স্টিভ পিয়ার্সকে মহাকাশচারীদের বর্ণনা অনুসারে একটি সুগন্ধি তৈরি করতে বলে, যা মহাকাশের গন্ধের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। মহাকাশ ভ্রমণের সময় নভোচারীরা যাতে অপ্রস্তুত বোধ না করে সেই লক্ষ্যেই এটি তৈরি করা হয়। স্টিভ পিয়ার্স নিজে কখনো মহাকাশে যাননি বা সুগন্ধি তৈরির সময় কোনো স্পেস স্যুটের গন্ধ পরীক্ষা করেননি। তিনি বলেন, এর পরিবর্তে মহাকাশচারীদের বর্ণনা অনুসারে তিনি কাজ করেছেন। এর জন্য তিনি নিজের জ্ঞান এবং সহজলভ্য এবং নিরাপদ সুগন্ধি উপাদান ব্যবহার করেছেন, যাতে একই ধরনের অনুভূতি তৈরি করা যায়। এই গবেষণার পর পিয়ার্স একটি সুগন্ধি তৈরি করেন যা ইউডি স্পেস নামে পরিচিত। 2020 সালে এটি বাজারে আসার পর সর্বাধিক বিক্রিত সুগন্ধি স্থান দখল করে নেয়। পিয়ার্স বলেন, সত্যি বলতে মহাকাশের ঘ্রাণ অনেক কম মানুষই পেয়েছে, তাই এই ঘ্রাণের সঙ্গে বাস্তবতার মিল নিয়ে মন্তব্য করা কঠিন।